হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি আজকে ভিডিওটা এডিট করতে বসলাম, কারণ আমার বর একটু ব্যস্ত রয়েছে, তাই আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি আমার বরকে। তো আমার বর আজকে চলে গেছিলো বিয়ে বাড়ি ভাড়াতে, আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল, তাই জন্য চলে গেছিলো বিয়ে বাড়ি। তো দেখো, বিয়ে বাড়িতে গিয়েই প্রথমে গেটের সামনে গিয়ে থেকে ইন্ট্রোটা দিয়ে দিল। তো দেখো, ভিডিও করতে করতে আবার ভেতরের দিকে যাবে। আমি এখনও কিন্তু জানি না আমার বর কী কী খেয়েছে কি না খেয়েছে, আমাকে না দিয়ে একা একা বিয়ে বাড়ি গিয়ে ভালো করে পেট পুড়ে খেয়ে চলে এসেছে। আর পেট পুড়ে খেয়েছে কেন বলছি জানো? কারণ আজকে বিয়ে বাড়িতে ছিল মাটন কষা। তো মাটন কষাটা আমাকে বাড়ি এসে বলছে যে যদি তোমাকে নিয়ে যেতাম বা তোমাকে যদি নিমন্ত্রণ করতো, তাহলে তুমি যদি খেয়ে বলতে কি জঘন্যতম হয়েছে, মানে ভালো একটা হয়নি রান্না। তো দেখো, বিয়ে বাড়িতে গিয়ে এই মহিলা ওই মহিলার ছবি তুলতে তুলতে ভেতরের দিকে চলে যাচ্ছে। তো এই মহিলা ওই মহিলার ছবি তুলতে তুলতে ভেতরের দিকে তো চলেই যাচ্ছে। আর মেন কথা যেটা, একদিনে দুটো বিয়ে বাড়ি পড়েছে, আবার কোনটা ধুয়ে কোনটা খাবে। যেখানে চিকেন খাইয়েছে সেখানে যায়নি, কিন্তু যেখানে মাটন খাইয়েছে সেখানে গিয়ে খেতে বলেছে। কিন্তু বেচারা বুঝতে পারেনি যে যেখানে মাটন খেয়েছে সেইখানে গেলেই ফেঁসে যাবে। রান্নাটা সেরকম ভালো হয়নি, এই জন্য বলছে। তো যাই হোক না কেন, একটা বাবা মা তার বিয়েতে খরচা করে, মন খুলে খরচা করে, রান্না ভালো হয়নি, এটা রাঁধুনির দোষ, যে রান্না করেছে তার দোষ, বাবা মার দোষ দিচ্ছি না। তো দেখো, এখন আস্তে আস্তে ভেতরের দিকে গেছে, গিয়ে কোনো রকম ভিডিও করে, মানে ওর পেটের মধ্যে ছুঁচো যে ডন মারছে, যখনই শুনেছে মাটন দেবে তখন থেকেই মনে হয় মনের মধ্যে লাড্ডু লাড্ডু ফুটছিল। এই জন্য বিয়ে বাড়িতে যেতে না যেতে আগে খাওয়ার দিকে চলে গেছিলো। তো দেখো, প্যান্ডেলগুলো ডেকোরেশনটা খুব সুন্দরই করেছে। একটা বাবা মা তো চায় নিজের মেয়ের বিয়ে ভালো সুন্দর করে দেবে, ভালোভাবে দেবে। এবার ওনাদের কোনো দোষ দেখতে পাচ্ছি না, কিন্তু ভালো হয়েছে যা হয়েছে। আর আমার বরের নাম্বার আছে ফেসবুকে দেওয়া, ইনস্টাগ্রামে, ইউটিউবে, সব জায়গায় দেওয়া আছে। যদি কারো গাড়ি লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। যে কোনো ভাড়াতে যে কোনো গাড়ি পাওয়া যায়। তো দেখো, এইখানে বিয়ের মণ্ডপটা এইখানটা সাজিয়েছে, বিয়ের মণ্ডপটা বেশ ভালো সুন্দর করে সাজিয়েছে। তো দেখো বর বসে আছে, বউ একটু পোজ দিয়ে নিচ্ছে। তো চলো এবার খাবার দাবারের দিকে যাওয়া যাক, যেটা বলছিলাম এতক্ষণ ধরে। তো দেখো, প্রথমেই থালা দিয়ে দিল, স্যালাড দিয়েছে, এটাকে কি বলে আমি জানি না, এখানে নেই, আমি জিজ্ঞাসাও করতে পারছি না। তারপরে নান চলে আসলো আর চানা মশলা চলে আসলো। তো এই খেয়ে তারপরে ভাত দিয়ে দিয়েছে, দই কাতলা মনে হয়, যত সম্ভব ভাত, দই কাতলা, ডাল মনে হয় দিয়েছিল, ডালের ভিডিওটা নিতে আই থিঙ্ক ভুলে গেছে। তো তারপরে দেখো, মানে এ তো খাচ্ছেই, খেয়েই যাচ্ছে। এইবার চলে এসছে সেই স্পেশাল, এটা নাকি মাটন। এটাকে কোন দিক দিয়ে মাটন কোরমা না কি, তো ভগবান জানে। দেখতে তো বেশ ভালো হয়েছে, খাবারে টেস্ট কেমন হয়েছে সেটা আমি বলতে পারবো না, যে খেয়েছে সে বলতে পারবে। তো দেখো, মাটনটা তুলে হাত দিয়ে আমাদের করে ভালো করে দেখাচ্ছে। তারপরে দিয়ে দিল চাটনি, এরপরে চলে আসবে পাঁপড়। চাটনি পাঁপড়টা তো মাস্ট। কিন্তু একটা জিনিস মানে কেমন লাগলো, দই দেয়নি, তারপর আইসক্রিম দেয়নি। এগুলো দেওয়া দরকার ছিল, আমরা বাঙালি মানুষ, শেষ পাতে আমাদের মিষ্টির থেকেও বেশি মিষ্টি লাগে। তো দেখো, দই, পাঁপড়, এগুলো, পাঁপড় তো দিয়েছে, এখন কালাকাঁদ দিয়ে দিল, একটা রসগোল্লা দিয়ে দিল, এইটুকুই খাওয়া এনাফ। তাই খেয়ে বাড়ি এসে কত কথা বলছে। তো দেখো, আবার সামনে দিয়ে মিষ্টি খাওয়ার পোজ নেবে, দেখো একটা পোজ নিচ্ছে, সেই লেভেলের পোজ নিচ্ছে, নিজেকে একেবারে মুকেশ আম্বানির ছেলে মনে করছে খেতে বসে। মুখটা যে খুলছে গাইস, অসাধারণ। তো খাওয়ার পর্ব শেষ, হাত ধোয়া শেষ। তো সব শেষে একটা কথাই বলবো, ভালো থাকবেন, গাড়ি লাগলে যোগাযোগ করবেন। তো চলো, টাটা, বাই বাই।